স্যামজনের নতুন স্টুডিওতে একেবারে নতুন স্মার্টফোন Realme 10 Pro Plus ফাইনালি আমরা আমাদের হাতে পেয়ে গেছি। রিসেন্টলি এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে বাংলাদেশে না, অন্য কান্ট্রিতে, বাট আমাদের হাতে আসতে সমস্যাটা কি? অ্যাজ ইউজুয়াল রিয়েলমির যে বক্সগুলো আমরা দেখে আসছি ওরকমই, অর্থাৎ ইয়েলো কালারের বক্স। তো এটাকে ঝটপট খুলে ফেলতে হবে। ভিতরে আমরা একটা এনভেলপের মতো পাবো, এটার ভিতরে নিশ্চয়ই কেস টেস থাকার কথা। হ্যাঁ তাই, সিম এজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন, কেস। এটা সিলিকনের তৈরি, একেবারে ইয়া না, সাদা না, একটু হালকা ব্ল্যাকিশ টাইপের, সফট। দেন স্মার্টফোন, এটার কাছে একটু পরে আসছি। এবারে প্রো প্লাসে বিশেষ আকর্ষণ রয়েছে, সবকিছু দেখা যাবে। ভিতরে চার্জার, যা মেবি 67 না 65 ওয়াট, জানো ওই 80 ওয়াট, কি কই আমি উল্টাপাল্টা। তারপরে হচ্ছে গিয়ে কেবল, দ্যাটস ইট, এইটুকুই। ইয়ারফোন টেয়ারফোন দেয় না, এখানেও নেই। স্মার্টফোনটা একটু খুলে দেখা যাক। ওরে শাইনি রে, পুরো গ্লোসি, ঝকঝকে, ফকফকে, বাট খুবই স্লিম। এইটা মেবি 8 মিলিমিটারের, হ্যাঁ 8 mm এর স্মার্টফোন। মানে এটা মনে হইতেছে না যে রিয়েলমির ফোন বা রিয়েলমির কোনো নাম্বার সিরিজের ফোন, ওরকম লাগছে না। কার্ভ ডিসপ্লে রয়েছে কিন্তু এবারে, বাট রিয়ার প্যানেল এটা প্লাস্টিক, হ্যাঁ এটা প্লাস্টিকই তৈরি। কিন্তু এইটা মানে একদম গ্লোসি ফিনিশ, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসবে, যা বোঝা যায়। এই যে যতটুকু ধরতেছি এতেই পড়তেছে। বাট এখানে একটা সানরাইজ প্যাটার্ন আছে, ওটা দেখতে আমার ভালো লাগে, লাইট রিফ্লেকটিভ, সুন্দর। সো এটার সাথে কেস ব্যবহার করলে আর কোনো সমস্যা থাকবে না, বাট কেস ছাড়া ব্যবহার করতে গেলে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট বসে একাকার। বডি ফ্রেম সেটাও প্লাস্টিকের তৈরি। বাই দ্য ওয়ে, ফোনের বিষয়ে আরও ডিটেলে আমরা আলোচনা করি, তবে কোথায় পাওয়া যাবে ওইটা একটু আগে বলে নিই। আমাদের কাছে রিভিউ ইউনিট পাঠিয়েছিল SMS গ্যাজেট, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। এই স্মার্টফোনের কারেন্ট প্রাইস মাত্রই তো আসলো, গত পরশুদিন এই স্মার্টফোন বাংলাদেশে আসে। তো রাইট নাও যে প্রাইসটা রয়েছে সেটাও দেখে নিতে পারবেন। ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে, তাই আমি এখানে বললাম না, বাট আমি ওইখানে মানে চেঞ্জ করে দেবো ভিডিওর ডেসক্রিপশনে আর কি। এবং SMS গ্যাজেট থেকে যদি কিনা আপনারা স্মার্টফোন পারচেস করেন, সেই ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। 10 দিনের মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই তারা রিপ্লেস করে দেবে। আর হচ্ছে গিয়ে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়াও তাদের একটা অফিসিয়াল ওয়ারেন্টির মতো একটা সিস্টেম রয়েছে, যেটা অবশ্য মানে কন্ডিশন আছে। তো তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, চাইলে ওই সার্ভিসও নেওয়া যাবে। ডেসক্রিপশন সব কিছু দেওয়া থাকলো। আচ্ছা, তখন তো ফোন নিয়ে অনেক কিছু বলে ফেলছিলাম। আমরা যদি এবার একটু পোর্টস অ্যান্ড বাটনে দেখি, রাইট সাইডে রয়েছে হোম বাটন, ঠিক তার উপরে ভলিউম রকার। এগুলো একদম চিকন স্লিম রাখতে হয়েছে, কারণ এর বডি ফ্রেমটা সুপার স্লিম। এরপরে উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আরেকটা মনে হয় স্পিকার গ্রিল, ওরকম কিছুই। লেফট সাইডটা একদমই ক্লিন রেখেছে। নিচে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টি সিমই ব্যবহার করা যাবে। এই পাতলা ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি দেওয়া হয়নি। এনিওয়ে, আমরা রিয়ারে মনে হবে যেন 2টা ক্যামেরা দেখছি, বাট এখানে মূলত 3টি ক্যামেরা রয়েছে। ক্যামেরার প্রসঙ্গে সব আলোচনা করা যাবে। আমরা একটু ডিসপ্লেতে আসি। এবারের Realme 10 Pro Plus বা Realme নাম্বার সিরিজে এই বড় ভাই আর কি ডিসপ্লেতে একটা বিশাল বড় রকমের আমরা পরিবর্তন দেখব। ফার্স্ট অফ অল, এটা কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, যা 6.7 ইঞ্চের এবং অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। দেন HDR10 প্লাসের সাপোর্ট থাকছে। এর পিক ব্রাইটনেস হচ্ছে কি 800 নিটস। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোটামুটি বলা যেতে পারে আমরা মিড রেঞ্জের মধ্যে দেখতে পাই অ্যাভেলেবল। বাট এইটার লোয়ার চিনটা যদি জাস্ট আপনি একবার দেখেন, এটা সুপার লেভেলের স্লিম। মানে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার চাইতেও এইটার লোয়ার চিনটা আরও ন্যারো। মানে বুঝতে পারছেন ব্যাপারটা, যে বিষয়টা আমরা মিড রেঞ্জ, হাই মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও খুব একটা দেখি না। আর এটার ডিসপ্লে টোটাল চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল। সো দেখতে অস্থির লাগে ডিসপ্লেটা, মানে জাস্ট ওয়াও ছিল। তো এই ফোন তো আমাদের কাছে জাস্ট 2 দিন যাবত আছে। এখন পর্যন্ত আসলে ওইভাবে তো ব্যবহার করা হয়নি। তো এইটুকু ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিসপ্লেটা আমাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। তবে আউটডোরে ব্যবহার করা হয়নি। ডিরেক্ট সানলাইটে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখবো, বা গেম টেম খেলতে গিয়ে কোনো ধরনের টাচে কোনো সমস্যা করে কিনা, ল্যাটেন্সি আছে কিনা, সেগুলো আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই ফুল রিভিউ নিয়ে আসবো। তখন আশা করছি সব কিছু জানতে পারবেন। এই ডিসপ্লেটার তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, এবং এটা আপ টু দ্য মার্ক। এবারে ক্যামেরার প্রসঙ্গ নিয়ে বলতে গেলে আমরা রিয়ারে 3টি সেন্সর দেখবো। মেইন শুটার সেই 108 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তো এই সেটআপটা না পার্সোনালি আমার কাছে পছন্দ হয়নি। এখানে এই 8 মেগাপিক্সেল আলট্রা শুটারটার আরেকটু উন্নতি ঘটতে পারতো। আই মিন, এটা হতে পারতো হয়তো 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল, দেন আমরা আরেকটু বেটার ছবি হয়তো পেতাম। আর 108, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। মানে এটা ছবির কোয়ালিটি যদি ভালো হয় দেন ওকে। যাই হোক, মেইন ক্যামেরার কয়েকটা ছবি আমি জাস্ট শেয়ার করে দিলাম। আপনারা দেখুন, এখানে ইনডোর আউটডোর 2 ছবি রয়েছে। আপনারা নিজেরা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন এই ছবিগুলো কেমন লেগেছে এই স্মার্টফোনের। আর আমরা আরও বিভিন্ন সিনারিওতে ছবি তুলব, দেন আমরা আমাদের মন্তব্য অবশ্যই ফুল রিভিউতে জানাবো। এটাতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, ডায়মেনসিটি 1080। খুব রিসেন্টলি এই প্রসেসরটা কিন্তু লঞ্চ হয়েছে বা অ্যানাউন্স হয়েছে।
অনেকে দেখলাম এটাকে আবার কম্পেয়ার করতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G'র সাথে। আমি জানি না, আর ইভেন এটা আমি ব্যবহারও করিনি। সো কিছুদিন ব্যবহার করলে ডেফিনিটলি বুঝতে পারবো এটার কাছাকাছি কিনা। হয়তো ওই আশেপাশ দিয়ে থাকার কথা। তো এটা একটা 6nm এর প্রসেসর, 2.6 GHz ম্যাক্স ক্লক স্পিড, আর এর অপারেটিং সিস্টেমে আপনারা পেয়ে যাবেন Android 13 Realme UI 4। এই ডিভাইসটা বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যেমন 6 128, তারপর 8 128, 8 256 এরকম। বাংলাদেশে 6GB এবং 8GB দুটোই মনে হয় এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমি ট্রাই করব দুটার প্রাইসই ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু এই স্মার্টফোন মাত্রই হাতে আসলো, আমরা আসলে এখন পর্যন্ত ওইভাবে প্রেশার দিতে পারিনি। হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনগুলো যেমনটা পারফরমেন্স করে ডে টু ডে ইউজেসে, ওরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত। আর হিট জেনারেটও করছে না খুব একটা, যদিও শীতকাল। তারপরেও আমরা দেখছি আরও একদম হেভি প্রেশার দিয়ে দেখব এই প্রসেসরটা আসলে কেমন পারফরমেন্স করছে এই স্মার্টফোনের সাথে। এই স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য, মানে এটা তো সুপার স্লিম, তারপরও পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। মানে বক্সে সেরকমটাই লেখা আছে। কিন্তু ভিডিও শুরুতে আমি কি বলছিলাম, এটাতে 80 ওয়াটের চার্জার রয়েছে, 80 ওয়াটের। মানে আমি বুঝলাম না কাহিনীটা কী হলো, 80 ওয়াটের চার্জার কি ভুলে ঢুকছে ওই দোকান থেকে, মনে হয় ভুলে দিয়ে দিছে, এরকম কিছু একটা হইতে পারে আর কি। তবে এর বক্সে থাকার কথা 67 ওয়াটের চার্জার। যাই হোক, 67 ওয়াট যদি সাপোর্ট করে সেটা কতটুকু দ্রুত চার্জ করতে পারে সেটাও আমরা নিশ্চয়ই টেস্ট করে দেখব। এটাতে স্টেরিও স্পিকার রয়েছে। স্টেরিও স্পিকার থাকার ফলে আমরা কিন্তু একটা ভালো সাউন্ডও পেয়েছি এবং ভলিউম লেভেলও মোটামুটি হাই ছিল। এর বাইরে বাকি যে বিষয়গুলো সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আমাদের ফুল রিভিউতে আলোচনা করব। তবে যারা একদম কেনার জন্য এখনই প্রস্তুত, তারা নিশ্চয়ই বাইরের কিছু রিভিউ আছে সেগুলো দেখে নিতে পারেন, আর চাইলে ওয়েট করতে পারেন। ওয়েট করার কথাই আমি বলবো, কারণ এই ফোনের দাম আস্তে আস্তে আরও কমবে। এখন কিন্তু 40K এর মতো রয়েছে, অ্যারাউন্ড 40K, মানে আজকের প্রাইসটা আমি বলছি। তবে খুব শীঘ্রই এর প্রাইস ড্রপ করবে। তো তখনের জন্য ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ হবে। বাকি ডিসিশন আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গতকাল আমাদের চ্যানেলে খুবই স্পেশাল একটা ভিডিও দেওয়া হয়েছিল, আমাদের নতুন স্টুডিওর সেটআপ ট্যুর। যারা দেখেননি মাস্ট দেখে নেবেন। টাটা।